প্রত্যাশা আর্ট স্কুলের সাফল্যের ২২ বছর পূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। বিস্তারিত দেখুন আবু ইউসুফ মিশুর প্রতিবেদনে। প্রত্যাশা আর্ট স্কুল পরিবারের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে অভিনন্দন। পুরস্কার তুলে দিচ্ছেন। প্রত্যাশা আর্ট স্কুলের সাফল্যের 22 বছর উদযাপন উপলক্ষে গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হয়েছে। 15 শুক্রবার নগরের কুলগাঁও জালালাবাদ এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন স্কুল হতে আগত অসংখ্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠানের স্থল। প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা ও মিলেনিয়াম পাবলিক স্কুলের অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রত্যাশা আর্ট স্কুলের পরিচালক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা জহিরুল ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রুবেল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মনির আজাদ, স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম রুবেল সহ অনেকে। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ফ্যান গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ ফোরকান রাসেল। অনুষ্ঠানে বক্তারা শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শেষে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে যাও। প্রত্যাশা স্কুল যেভাবে প্রতিযোগিতার আয়োজন করে এখানে সবাই পায়, ফার্স্ট প্রাইজ পায়, সেকেন্ড প্রাইজ পায়, থার্ড প্রাইজ পায়, কিন্তু আবার যারা পায় না তাদেরকেও উনি পুরস্কার দেয়, তাদেরকে উপহার সামগ্রী প্রদান করে। এটা একটা ভালো একটা দিক। গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা 2026 এবং সুন্দর হাতে লেখা পরীক্ষা 2026 এবং প্রথম সাময়িক পরীক্ষা 2026, মোট 3টা ইভেন্টসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে। এই সোনার দেখতে আপনারা রোয়েল ভাইয়ের কথা ধরে প্রতিটা সেক্টরে আপনারা ওনাদেরকে উৎসাহিত দিবেন, যে কোনো কাজে যে কোনো কম্পিটিশনে ওনাদেরকে উৎসাহিত দিবেন, আপনার নিজের পাশে লেগে থাকবেন। ধন্যবাদ সবাই। সবসময় চেষ্টা করি আমি আগামীর যারা বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ যারা আগামীর কর্ণধার, তাদের সাথে পথ চলতে। কারণ এখানে আমার সামনে যারা কোমলমতি শিশুরা বসে আছে, ওরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। কারণ তারা যদি সুস্থ এবং সুন্দরভাবে চমৎকার পরিবেশে যদি নিজেদেরকে বিনির্মাণ করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো, বিনির্মাণ করতে পারবো। শিল্প সংস্কৃতি যদি বেঁচে থাকে তাহলে আমাদের এই দেশ এগিয়ে যাবে। এই ছেলে মেয়েরা পথ হারাবে না। আপনাদের সন্তানরা কিন্তু অন্যান্য যারা এই কাজগুলো করে না সেই সন্তানদের চেয়ে একটু এগিয়ে, তারা দেখবেন সব কাজেই কিন্তু নিজ থেকে করতে চেষ্টা করে, তাদের মধ্যে একটা সাহস কাজ করে, তারা পারবে। আসেন, আমি সেটা প্রত্যক্ষ সাক্ষী যে তার বিভিন্ন অনুষ্ঠান আমি দেখেছি। এই যে আজকে চট্টগ্রামের পেন্ডি বেরিয়ে আজকে জেলায় অনেক কষ্টে 2006 সাল থেকে এই অনুষ্ঠান হাঁটি বা করে আজকে প্রায় 22 বছরে পদার্পণ করেছেন। তাই রুহুল আমিনকে সবাই আপনারা দোয়া করবেন। এই আজকে অনেক কষ্ট করে এই প্রত্যাশা আর্ট স্কুল প্রতিষ্ঠা এবং অনেক সফলতার সাথে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এবং বাংলাদেশের বিশেষ করে আমাদের চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই রুহুল আমিন বিভিন্ন শাখা রয়েছে। My name is Shan. I am a student of Prottosha Art School. I have been for 2 years. My teacher is Surami sir. He is a good teacher and helpful person. I like drawing in school. My name is Umma Saima Ohi. I am a student of Prottosha Art School. I have been here for last 5 years. I feel proud to be a student of Prottosha Art School. I want to become a good artist in the future. প্রত্যাশা আর্ট স্কুলের সাফল্যের 22 বছর পূর্তি উপলক্ষে গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা 2026 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজকে আমাদের
এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করেছি। যেহেতু দীর্ঘ 4 মাস পরে আমাদের এই প্রোগ্রাম হয়েছে, তারপরও যে সকল প্রতিযোগী এই গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা সবাই খুশি এবং আনন্দিত। এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, সুদূর রাঙামাটি থেকে এবং বিভিন্ন জেলার ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন স্কুল থেকে। তারা আনন্দের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সফলতা অর্জন করেছে। সবাই আমাদের প্রত্যাশা আর্ট স্কুলকে সবসময় যেভাবে সহযোগিতা করে গেছিলেন সেভাবে সহযোগিতা করে যাবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আবু ইউসুফ মিশু ভাইকে। তিনি আজকে অনেক পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে নিউজ কভারেজ করেছেন। তার জন্য প্রত্যাশা আর্ট স্কুল এর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।